প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 5.4.1 নিয়ে। বলা হচ্ছে রিড দ্য টেক্সট হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ ইন অ্যাক্টিভিটি 5.3.1 এগেইন। 5.3.1-এ একটা টেক্সট ছিল, সেটা হচ্ছে হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস, কীভাবে স্কুলগুলা শিক্ষার্থীদেরকে শিক্ষিত করতেছে অ্যাবাউট মেন্টাল হেলথ সম্পর্কে, সেইটা তোমাদেরকে আবার পড়তে বলা হচ্ছে। থিঙ্ক দ্যাট ইউর স্কুল হ্যাজ ইনিশিয়েটেড অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এবং চিন্তা করো যে তোমার স্কুল ইতোমধ্যেই একটা পদক্ষেপ নিয়েছে একটা সতর্কতার প্রোগ্রামের। টু হেল্প স্টুডেন্টস, শিক্ষার্থীদেরকে সাহায্য করতে স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যুস, এই যে মানসিক স্বাস্থ্য সমস্যার সাথে সংগ্রাম করাকে স্ট্রাগল করতে মূলত পদক্ষেপ নিয়েছে, সেইটা নিয়ে তোমরা চিন্তা করো। অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ ইউর ক্লাস, তোমার ক্লাসের একজন রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ উপস্থাপনা হিসেবে, তুমি যে উপস্থাপন করবা সেইটা হিসেবে বা প্রতিনিধি হিসেবে, ইউ আর প্রিভিলাইজড টু শেয়ার ইউর থটস অন দিস ইস্যু, তোমার অধিকার রয়েছে শেয়ার করা এই সমস্যার ওপরে তোমার চিন্তাভাবনা শেয়ার করার তোমার অধিকার রয়েছে একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে বা প্রতিনিধি হিসেবে। নাও এখন রাইট আ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখো, অর অ্যান এসে, অথবা একটা এসে লিখো। কিসের ওপরে? দেখো এখানে তোমাদের একটা প্যারাগ্রাফ অথবা এসে লিখতে বলা হচ্ছে, এবং টপিকটা হচ্ছে দ্য ওয়েজ ইউর স্কুল ক্যান হেল্প দ্য স্টুডেন্টস, যেভাবে তোমার স্কুল শিক্ষার্থীদেরকে সাহায্য করতে পারে উইথ মেন্টাল হেলথ ইস্যুস, মানসিক স্বাস্থ্য সমস্যা সম্পর্কে। লেটার, এটা করার পরে তোমাদেরকে কি বলা হচ্ছে, দেখো প্রথমে তোমাদেরকে এখানে হয় তোমরা একটা প্যারাগ্রাফ লিখবা এই টপিক বা টাইটেলের উপরে, অথবা একটা এসে লেখার পরে পরবর্তীতে এক্সচেঞ্জ ইউর কপি উইথ অ্যানাদার গ্রুপ, অন্য একটা গ্রুপে তোমার কপিটা এক্সচেঞ্জ করো, পরিবর্তন করো। তো এখানে আমরা এইটা লেখার জন্য তোমাদের কিছু গাইডলাইন দেওয়া হচ্ছে। এই ক্লাসে আমি অলরেডি তোমাদের জন্য এটা লিখেছি যে কিভাবে তোমরা কোনো একটা এই যে টপিক বা টাইটেল, অর্থাৎ দ্য ওয়েজ মাই স্কুল ক্যান হেল্প স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যু, এই টপিকের ওপরে কিভাবে তোমরা এসেটা লিখবা অলরেডি আমি বাংলা অর্থ সহ খুবই সুন্দর এবং ছোট করে তোমাদের জন্য লিখেছি। তো এইটা লেখার জন্য তোমাদের কিছু গাইডলাইন দেওয়া হচ্ছে। আগে আমরা এই গাইডলাইনগুলো দেখব, দেন আমরা তোমাদের সাথে এটা ইনশাল্লাহ শেয়ার করব। তো এখানে দেখো কি বলা হচ্ছে, টু ডু দ্য অ্যাক্টিভিটি, এই কাজকর্মটি করতে ফলো দ্য গিভেন গাইডলাইন্স, নিচে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সেটা অনুসরণ করো। তো দেখো এখানে বলা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে প্রথমে রিড দ্য টেক্সট হাউ স্কুলস এডুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ ইন অ্যাক্টিভিটি 3 যেখানে রয়েছে এটা এই যে টেক্সট, সেই টেক্সটটা তোমরা প্রথমে পড়ো। এরপরে ডিসাইড আর টাইটেল ফর দ্য প্যারাগ্রাফ, তোমার প্যারাগ্রাফের জন্য তুমি একটা কি করো, টাইটেল ডিসাইড করো বা নির্বাচন করো বা সিদ্ধান্ত নাও। এরপরে রাইট দ্য মেইন আইডিয়া, প্রধান ধারণাটা লিখো। দ্য সাপোর্টিং আইডিয়াস, এরপরে সাপোর্টিং আইডিয়াগুলো লিখো। অ্যান্ড দ্য কনক্লুডিং আইডিয়া, এরপরে সমাপ্তর যে আইডিয়া সেটা লিখো। ইউজ কোয়েসিভ ডিভাইসেস টু কানেক্ট দ্য আইডিয়াস অর সেন্টেন্সেস, কোয়েসিভ ডিভাইস তোমরা ব্যবহার করো এই আইডিয়া অথবা বাক্যগুলোকে সংযুক্ত করতে। এরপরে রাইট দ্য ফার্স্ট ড্রাফট অফ দ্য প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের প্রথম ড্রাফট তোমরা লিখো। এরপরে ডু দ্য নেসেসারি কারেকশনস উইথ দ্য হেল্প অফ দ্য টিচার, যদি কারেকশন করার দরকার হয়ে থাকে, প্রথমে একটা লিখবা, যদি সেখানে কোনো ভুলভাল হয়ে থাকে পরে শিক্ষকের সাহায্য নাও। এরপর রাইট দ্য ফাইনাল কপি অফ দ্য প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের ফাইনাল কপিটা তোমরা লিখো। এরপর লেটস টার্ন দ্য প্যারাগ্রাফ ইনটু অ্যান এসে, এই প্যারাগ্রাফগুলো একটা এসেতে রূপান্তর করো। ইন ডুইং সো, এটা করতে ফলো দ্য গিভেন গাইডলাইন্স, নিচে কিছু গাইডলাইন দেওয়া হলো সেটা অনুসরণ করো। তো দেখো রিড দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ অ্যান্ড টার্ন ইট ইনটু অ্যান ইন্ট্রোডাকশন টু ইয়োর এসে,
প্রথমে তোমার মেইন আইডিয়াটা পড়ো প্যারাগ্রাফের, এরপর এটাকে টার্ন করো একটা ইন্ট্রোডাকশনে টু ইয়োর এসে, তোমার এসেতে। রিড দ্য নোট অন কোহেরেন্স ইফ নিডেড অ্যান্ড রাইট অ্যাকর্ডিংলি। যদি দরকার হয় তাহলে কোহেরেন্সের উপরে যে নোটটা রয়েছে সেইটা পড়ো, মানে অ্যাকর্ডিংলি লিখতে, অনুসরণ করে বা সুন্দরভাবে লিখতে যদি দরকার হয় এই যে নোট সেটা পড়ো। এরপর নোটিস অল দ্য সাপোর্টিং আইডিয়াস ইউ হ্যাভ ইউজড ইন দ্য প্যারাগ্রাফ। এরপরে সমস্ত সাপোর্টিং আইডিয়াগুলো তোমরা লক্ষ্য করো যেটা তোমরা এই প্যারাগ্রাফের মধ্যে ব্যবহার করেছো। নাও প্রেজেন্ট ডিফারেন্ট সাপোর্টিং আইডিয়াস ইন সেপারেট প্যারাগ্রাফস। এরপরে উপস্থাপন করো ভিন্ন ভিন্ন সাপোর্টিং আইডিয়াকে ভিন্ন ভিন্ন বা আলাদা আলাদা প্যারাগ্রাফে। এরপরে রিড দ্য কনক্লুডিং আইডিয়া অফ দ্য প্যারাগ্রাফ অ্যান্ড অ্যাকর্ডিংলি রাইট দ্য কনক্লুশন অফ দ্য এসে। তারপরে এই যে কনক্লুডিং আইডিয়া, এই যে প্যারাগ্রাফের কনক্লুডিং আইডিয়া মানে উপসংহার যেটা সেটা পড়ো এবং অ্যাকর্ডিংলি তোমরা কনক্লুশনটা লেখো, এই এসের কনক্লুশনটা লিখো। লিঙ্ক দ্য ইন্ট্রোডাকশন অ্যান্ড দ্য কনক্লুশন অফ ইউর এসে বাই রিস্টেটিং ইউর পয়েন্ট অফ ভিউ। মানে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন মিলে দুইটাকে পুনরায় বলে তোমরা তোমাদের যে পয়েন্ট অফ ভিউ বা দৃষ্টিভঙ্গি সেটা সংযুক্ত করো। মানে ইন্ট্রোডাকশন থেকে নিয়েই মূলত তোমাদের কনক্লুশনটা লিখতে হবে। বলা হচ্ছে দেখো লিঙ্ক দ্য ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনটা লিঙ্ক করাও অ্যান্ড দ্য কনক্লুশন, এবং কনক্লুশনটাও লিঙ্ক করাও অফ ইউর এসে, তোমার এসেতে, বাই রিস্টেটিং পুনরায় বলার মাধ্যমে ইউর পয়েন্ট অফ ভিউ তোমার দৃষ্টিভঙ্গি। এরপরে এগেইন আবারও কানেক্ট অল দ্য প্যারাগ্রাফস ইউজিং কোহেসিভ ডিভাইসেস, কোহেসিভ ডিভাইস ব্যবহার করে প্যারাগ্রাফগুলো সংযুক্ত করে ফেলো। এরপরে মেক দ্য ফার্স্ট ড্রাফট অ্যান্ড এডিট ইট উইথ দ্য হেল্প অফ দ্য আদার গ্রুপস অ্যান্ড দ্য টিচার্স। অন্যান্য গ্রুপ এবং শিক্ষকের সাহায্য নিয়ে তুমি যেটা প্রথমে লিখেছো সেটা যদি এডিট করতে হয় আবার সেটা করো। রাইট দ্য ফাইনাল কপি অফ দ্য এসে, তোমার এসের একেবারে ফাইনাল কপিটা এবার লিখো। ঠিক আছে, এরপরে দেখো প্রেজেন্টেশন টাইম, মেক আ পোস্টার উইথ দিস টু টাইপস অফ রাইটিং, দুই ধরনের লেখার ধরনের একটা মানে পোস্টার তৈরি করো। এরপরে টেক দ্য হেল্প অফ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাহায্য নাও, অ্যান্ড টিচার্স টু ডিজাইন দ্য পোস্টার, পোস্টার ডিজাইন করতে শিক্ষকের সাহায্য নাও। ইউ ক্যান ইউজ অ্যানি সাইজ অফ পেপার টু মেক দ্য পোস্টার, পোস্টার তৈরি করতে তুমি যে কোনো সাইজের পেপার ব্যবহার করতে পারো। ইনভাইট আদার স্টুডেন্টস, টিচার্স, হেড টিচার অ্যান্ড প্যারেন্টস অন দ্য প্রেজেন্টেশন ডে। যেই দিন তোমরা এটা প্রেজেন্ট করবা সেই দিন তোমার মানে অন্যান্য শিক্ষার্থী, তোমার শিক্ষকদের এবং হেড শিক্ষক, তোমার মা বাবা সবাইকে তোমরা কি করো, ইনভাইট করো। প্রেজেন্ট ইউর প্যারাগ্রাফ অর এসে অ্যান্ড রাইট দ্য ওয়েজ ইউর স্কুল ক্যান সাপোর্ট স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস। এরপরে প্রেজেন্ট করো তোমার প্যারাগ্রাফটা অথবা এসেটা অ্যান্ড রাইট দ্য ওয়ে, এবং পদ্ধতিগুলো লিখো তোমার স্কুল শিক্ষার্থীদেরকে সাহায্য করতে পারে বা সাপোর্ট করতে পারে মেন্টাল হেলথ সমস্যা সম্পর্কে, সেটা সম্পর্কে তোমরা লিখো। তো আশা করতেছি তোমরা বুঝতে পারলে কিভাবে এটা লিখতে হবে। তো আমি তোমাদেরকে এখন এখানে এই যে টাইটেল, এই টাইটেলের ওপরে লিখে দেখাবো যে কিভাবে তোমরা সুন্দর করে লিখবা। তো এখানে দেখো প্রথমে টাইটেল দিয়েছে আমি সাপোর্টিং মেন্টাল হেলথ অ্যাট আওয়ার স্কুল, আমাদের স্কুলে মেন্টাল হেলথকে সাপোর্ট করা। ঠিক আছে, তো এখানে দেখো মেইন আইডিয়াটা কি, আমি এখান থেকে না এখান থেকে লেখাটা, ঠিক আছে, একেবারে ফাইনাল ড্রাফট যেটা তোমরা একেবারে ফাইনালি লিখবা সেইটা। ঠিক আছে, আমি সেটাও তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি কি করেছি তোমরা একটু দেখো, আশা করি তোমরা বুঝতে পারবা। এখানে দেখো মেইন আইডিয়া কি কি থাকবে। আওয়ার স্কুল মানে যেহেতু তোমাদের প্রধান ধারণাগুলোকে নিয়ে ডিসকাস করতে বলা হয়েছিল, এইগুলা নিয়েই মূলত আমরা এসেটা লিখবো। তো সেইটা কি কি থাকবে আমি তোমাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিই। টাইটেলটা হবে সাপোর্টিং মেন্টাল হেলথ অ্যাট আওয়ার স্কুল, এটা হলো আমাদের টাইটেল। আর প্রধান আইডিয়া কি কি থাকবে দেখো, আওয়ার স্কুল ক্যান হেল্প স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস বাই এই যে ক্রিয়েটিং আ সাপোর্টিভ এনভায়রনমেন্ট, অফারিং মেন্টাল হেলথ রিসোর্সেস অ্যান্ড এডুকেটিং। এটা কিন্তু এডুকেট না, তোমরা অনেকেই আমি এডুকেট না বলে এডুকেট বলেছে এই জন্য কমেন্টে বলতেছো মানে এডুকেট হবে। অ্যাকচুয়ালি এটার উচ্চারণ তোমাদের আসলে ধারণা ঠিক নয় এমন নয়, এটা কিন্তু মনে হচ্ছে এডুকেট, কিন্তু হবে উচ্চারণটা এজুকেট, এজুকেটিং দ্য স্কুল কমিউনিটি। তো এইগুলো আমাদের থাকবে।
তাহলে সাপোর্টিং আইডিয়া এই যে এটা এখানে থাকবে। আর কনক্লুশন, বাই টেকিং দিস স্টেপস আওয়ার স্কুল ক্যান ইফেক্টিভলি সাপোর্ট স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস অ্যান্ড প্রমোট ওভারঅল ওয়েল বিং। তো এখন আমরা দেখো লিখব। তো টাইটেলটা হচ্ছে সাপোর্টিং মেন্টাল হেলথ অ্যাট আওয়ার স্কুল, এটা আমরা টাইটেল দিয়েছি, ঠিক আছে। এটা তোমরা এইভাবে লিখবা। দেন এখানে দেখো ইন্ট্রোডাকশন, প্রথমে ইন্ট্রোডাকশনে কি থাকবে আমি এখানে বাংলাটা লিখে দিয়েছি। তারপরে ফাইনাল ড্রাফট তোমরা কিভাবে লিখবা, এটা কিন্তু ফাইনাল না, নিচে রয়েছে ফাইনালটা, তোমরা একটু দেখো। ইন্ট্রোডাকশন আমি লিখেছি, আর স্কুল প্লেস আ ভাইটাল রোল ইন সাপোর্টিং স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস। আমাদের স্কুল মূলত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে সাপোর্ট করতে স্টুডেন্টদেরকে মেন্টাল হেলথ ইস্যু সম্পর্কে। বাই ক্রিয়েটিং আ সাপোর্টিভ এনভায়রনমেন্ট, সাপোর্টিং এনভায়রনমেন্ট মানে সহায়ক পরিবেশ তৈরি করার দ্বারা, অফারিং মেন্টাল হেলথ রিসোর্সেস এটার দ্বারা, এছাড়াও রয়েছে এডুকেটিং দ্য স্কুল কমিউনিটি মানে স্কুল কমিউনিটিকে শিক্ষিত করার দ্বারা। উই ক্যান হেল্প স্টুডেন্টস ম্যানেজ দেওয়ার মেন্টাল হেলথ, আমরা সাহায্য করতে পারি শিক্ষার্থীদেরকে তাদের মেন্টাল হেলথ ম্যানেজ করতে, অ্যান্ড ইমপ্রুভ দেওয়ার ওভারঅল ওয়েল বিং, তাদের শারীরিক যে জিনিস অর্থাৎ তাদের যে সুস্বাস্থ্য এটাকে উন্নতি করতে সাহায্য করতে পারি। এটা হবে আমাদের ইন্ট্রোডাকশন। এরপর তোমাদের যেভাবে লিখতে বলা হয়েছিল, ক্রিয়েটিং আ সাপোর্টিভ এনভায়রনমেন্ট, এইটা হলো আমাদের বডি প্যারাগ্রাফ 1, ঠিক আছে। এখানে দেখো ফার্স্টলি প্রথমত আওয়ার স্কুল ক্যান ক্রিয়েট আ সাপোর্টিভ এনভায়রনমেন্ট হোয়ার স্টুডেন্টস ফিল সেফ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। তো এখানে প্রথমে আমাদের স্কুল যেটা করতে পারে, তৈরি করতে পারে একটা সহায়ক পরিবেশ যেখানে শিক্ষার্থীরা অনুভব করবে নিরাপত্তা এবং একে অপরকে বুঝতে পারবে। দিস ক্যান বি অ্যাচিভড থ্রু অ্যান্টি বুলিং প্রোগ্রামস অ্যান্ড পেয়ার সাপোর্ট গ্রুপস, এবং এই জিনিসটা অর্জিত হবে কিসের মাধ্যমে, অ্যান্টি বুলিং প্রোগ্রামের মাধ্যমে এবং একে অপরকে সাপোর্ট করার মাধ্যমে, মানে একে অপরের সাপোর্ট করার গ্রুপ করার মাধ্যমে। দিস ইনিশিয়েটিভস ক্যান রিডিউস স্ট্রেস মানে চাপ, এই পদ্ধতিগুলা বা ধাপগুলা বা উদ্যোগগুলা চাপ কমাতে পারে, অ্যান্ড প্রোভাইড আ সেন্স অফ কমিউনিটি, এবং একটা সম্প্রদায়ের সেন্স দিবে। মেকিং স্টুডেন্টস ফিল মোর কমফর্টেবল, শিক্ষার্থীদেরকে আরও বেশি আরামদায়ক করে তুলবে। ডিসকাসিং দেওয়ার মেন্টাল হেলথ ইস্যুস, এবং তাদের এই ইস্যুটা নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। এই জিনিসটা আমরা এখানে লিখতে পারি। এরপরে রয়েছে অফারিং মেন্টাল হেলথ রিসোর্সেস, এটা কেমন দেখো। সেকেন্ডলি দ্বিতীয়ত অফারিং মেন্টাল হেলথ রিসোর্সেস ইজ ক্রুশিয়াল, এটা গুরুত্বপূর্ণ। আর স্কুল শুড প্রোভাইড কাউন্সিলিং সার্ভিসেস হোয়ার স্টুডেন্টস ক্যান টক টু ট্রেন্ড কাউন্সিলার্স অ্যাবাউট দেয়ার প্রবলেমস, মানে আমাদের স্কুল প্রদান করবে কাউন্সিলিং সার্ভিস যেখানে শিক্ষার্থীরা কথা বলতে পারবে তাদের মানে কাউন্সিলরদের সাথে এবং তাদের সমস্যা নিয়ে কথা বলতে পারবে। অ্যাডিশনালি উপরন্তু হ্যাভিং অ্যাক্সেস টু মেন্টাল হেলথ রিসোর্সেস সাচ অ্যাজ ইনফরমেশনাল ব্রোচার্স অ্যান্ড অনলাইন সাপোর্ট, এই জিনিসগুলো থাকবে যেটা ক্যান হেল্প স্টুডেন্টস ফাইন্ড দ্য অ্যাসিস্ট্যান্স দে নিড, যেটা তাদেরকে সাহায্য করবে খুঁজতে, মানে তাদের যখন সাহায্য দরকার তখন তাদেরকে সাহায্য করতে পারবে। এরপরে দেখো এডুকেটিং দ্য স্কুল কমিউনিটি, মানে স্কুল কমিউনিটিকে শিক্ষিত করে কিভাবে দেখো। থার্ডলি তৃতীয়ত ইনক্লুডিং মেন্টাল হেলথ এডুকেশন ইন দ্য কারিকুলাম ইজ অ্যাসেনশিয়াল, মানে মেন্টাল হেলথ সম্পর্কে যে নতুন যে শিক্ষা কারিকুলাম এটা যুক্ত করা অপরিহার্য। দিস এডুকেশন ক্যান টিচ স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ ইস্যুস, আমি কিন্তু একটু দ্রুত পড়ে যাচ্ছি, তোমরা বাংলাটা চাইলে দেখতে পারো। তো বলা হচ্ছে দেখো দিস এডুকেশন, এই শিক্ষা ক্যান টিচ শিক্ষা দিতে পারে ছাত্রছাত্রীদেরকে অ্যাবাউট মেন্টাল হেলথ ইস্যু সম্পর্কে, কপিং স্ট্র্যাটেজিস, আচ্ছা এই যে কৌশলগুলা কপি করার মাধ্যমে, অ্যান্ড হাউ টু সিক হেল্প, কীভাবে সাহায্য চাইতে হয় সেইভাবে মানে এই শিক্ষাগুলো দিতে পারে। বাই আন্ডারস্ট্যান্ডিং মেন্টাল হেলথ বেটার, মানে মেন্টাল হেলথকে ভালোভাবে বোঝার দ্বারা স্টুডেন্টস ক্যান ম্যানেজ দেওয়ার ওন ওয়েলবিং, তাদের সুস্বাস্থ্যকে শিক্ষার্থীরা ম্যানেজ করতে পারে। অ্যান্ড সাপোর্ট দেওয়ার পিয়ার্স, তাদের বন্ধুদেরকেও সাপোর্ট করতে পারে। এরপরে ফাইনালি লিখবো আমরা কনক্লুশন মানে উপসংহার। ইন কনক্লুশন উপসংহারে
আর স্কুল ক্যান সিগনিফিকেন্টলি হেল্প স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস বাই ক্রিয়েটিং আ সাপোর্টিভ এনভায়রনমেন্ট। একটা সহায়ক পরিবেশ ক্রিয়েট করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে মানে আমাদের স্কুল উল্লেখযোগ্যভাবে শিক্ষার্থীদেরকে সাহায্য করতে পারে মেন্টাল হেলথ ইস্যু সম্পর্কে। অফারিং মেন্টাল হেলথ রিসোর্সেস এটার অফার করতে পারে অ্যান্ড এডুকেটিং দ্য স্কুল কমিউনিটি, স্কুল কমিউনিটিকে এডুকেট করতে পারে মানে শিক্ষিত করতে পারে। বাই টেকিং দিস স্টেপস এই ধাপগুলা অনুসরণ করে বা এটা করার দ্বারা আর স্কুল ক্যান ইফেক্টিভলি সাপোর্ট স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস মানে মেন্টাল হেলথ ইস্যু সম্পর্কে ইফেক্টিভলি আমাদের স্কুল ইফেক্টিভলি মানে কার্যকরভাবে সহায়ক হতে পারে শিক্ষার্থীদের প্রতি মেন্টাল হেলথ ইস্যু সম্পর্কে অ্যান্ড প্রমোট ওভারঅল ওয়েলবিং এবং তাদের সুস্বাস্থ্যকে প্রমোট করতে পারে। ইট ইজ এসেনশিয়াল ফর আস এটা আমাদের জন্য অপরিহার্য টু প্রায়োরিটাইজ মেন্টাল হেলথকে অগ্রাধিকার দেওয়া, টু এনশিওর আ সেফ অ্যান্ড সাপোর্টিভ এনভায়রনমেন্ট ফর অল স্টুডেন্টস প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটা সহায়ক পরিবেশ এবং নিরাপত্তা এনশিওর করতে বা নিশ্চিত করতে। তো এইভাবে করে তোমরা এই যে এসেটা লিখতে পারো। তোমরা চাইলে প্যারাগ্রাফও লিখতে পারো, তখন এটা অবশ্যই অনেক ছোট হয়ে আসবে। আমি এখানে তোমাদের জন্য এসেটা লিখে দিয়েছি। তো এইটা তোমরা একবারে যখন ফাইনাল ড্রাফটে লিখবা তখন কি করবা, তখন এই যে ইন্ট্রোডাকশন এটা তোমাদের আর দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আমি তোমাদেরকে একটু দেখাই, এই যে এইসব বাদ দিয়ে তোমরা শুধুমাত্র এই যে দেখো এইভাবে করে লিখবা, ঠিক আছে। তো তোমাদেরকে আমি দেখাই কিভাবে তোমরা ফাইনাল ড্রাফটটা তৈরি করবা, ঠিক আছে। এখানে তোমাদের উল্লেখ করার কোনো দরকার নাই যে এটা আমাদের পয়েন্ট, ঠিক আছে। এইভাবে করে তোমরা লিখতে পারো। তো এগুলা বাদ দিয়ে লিখলেও কোনো সমস্যা নাই, দেখো, ঠিক আছে। তোমরা এইভাবে একেবারে লিখে তোমরা তোমাদের টিচারের কাছে এটা জমা দিতে পারো।